হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি আমরা আলোচনা করছিলাম সেটারই আজকে প্র্যাকটিস সেট 8 নিয়ে এসেছি। তো আজকের টপিক হচ্ছে একটি পোয়েম, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। তো এই পোয়েমটি কিন্তু ক্লাস 9-10 জন্য যে এক্সামটি হবে সেই এক্সামের সিলেবাসে রয়েছে। তো এখানে ইজি টু মডারেট টু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন রয়েছে, মোট 30টা এমসিকিউ রয়েছে। তো সবার আগে ইজি লেভেল থেকে কোয়েশ্চেন শুরু করছি। Who wrote the poem The World is Too Much With Us? First question, Samuel Taylor Coleridge, option B William Wordsworth, option C B.B. Shelley, নাকি option D John Keats? তো অ্যান্সার হয়ে যাচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম? এটা কি ধরনের পোয়েম? ব্যালাড, ফ্রি ভার্স, সনেট নাকি ওড? এটা হচ্ছে একটা সনেট, তাই তো? নেক্সট রয়েছে, হোয়াট কাইন্ড অফ সনেট ইজ ইট? এটা পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট নাকি মডার্ন সনেট? তো এটা হচ্ছে পেট্রার্কান বা ইটালিয়ান সনেট। তো এখানে তোমরা 30-এ কত পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই হিসাব করবে এবং কমেন্টে জানাবে যে কত হলো তোমাদের স্কোর। নেক্সট রয়েছে, when was the poem The World is Too Much With Us written? এটা কবে লেখা হয়েছিল? 1802 সালে, 1798, 1815 নাকি 1820? এটা লেখা হয়েছিল 1802 সাল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট থিম ডাজ দ্য পোয়েম মেনলি এক্সপ্লোর? তো এই পোয়েমে কি থিম রয়েছে? মেনলি ওয়ার, নেচার ভার্সেস মেটেরিয়ালিজম, রিলিজিয়ান নাকি রোমান্টিক লাভ? এখানে কিন্তু নেচার ভার্সেস মেটেরিয়ালিজম এটাই কিন্তু থিম। নেক্সট, হুইচ এজ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ক্রিটিসাইজ ইন দ্য পোয়েম? এই পোয়েমে কোন এজকে ক্রিটিসাইজ করা হয়েছে? মিডল এজ, ইন্ডাস্ট্রিয়াল এজ, স্টোন এজ নাকি এলিজাবেথান এজ? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল এজ, সেটাকেই কিন্তু এখানে ক্রিটিসাইজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হোয়াট আর পিপল টু ফোকাসড অন? তো মানুষজন কিসের উপর বেশি ফোকাস করছে এই পোয়েমে? আর্ট, নেচার, ম্যাটেরিয়াল পজিশন নাকি রিলিজিয়ন? তো ম্যাটেরিয়াল পজিশনের প্রতি কিন্তু বেশি আসক্ত এখানে দেখানো হয়েছে, সেটাই। নেক্সট রয়েছে, হোয়াট লিটারারি পিরিয়ড ইজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাসোসিয়েটেড? তো ওয়ার্ডসওয়ার্থ কোন লিটারারি পিরিয়ড বিলং করে? ভিক্টোরিয়ান, এনলাইটমেন্ট নাকি রোমান্টিসিজম? আমরা সকলেই জানি যে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু রোমান্টিক পিরিয়ড থেকে বিলং করে। নেক্সট রয়েছে, হুইচ এলিমেন্ট অফ নেচার আর মেনশন ইন দ্য পোয়েম? কোন ধরনের এলিমেন্ট অফ নেচার এখানে মেনশন করা হয়েছে? আমার মনে হয় এই কোয়েশ্চেনের যে অপশনগুলো রয়েছে কোনোটাই ঠিকঠাক নয় এখানে। তো এই কোয়েশ্চেনটাকে তোমরা অ্যাভয়েড করো, ঠিক আছে? নেক্সট রয়েছে 10 নম্বর, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম? এই পোয়েমের রাইম স্কিম কি? তো এখানে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট, এ বি বি এ সি ডি সি ডি সি ডি। নেক্সট রয়েছে মডারেট লেভেলের কোয়েশ্চেন, এখন শুরু করছি। হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ ক্লেম উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে টু? তো এটা কি? এটা এক ধরনের সর্ডিড বুম, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সর্ডিড ইমপ্লাই? সর্ডিড বলতে কি বোঝানো হয়েছে? হোলি, ডার্টি অর ডিসঅনারেবল, বিউটিফুল নাকি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং? তো অ্যান্সার হয়ে যাচ্ছে ডার্টি অ্যান্ড ডিসঅনারেবল। কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ মাইথোলজিক্যাল ফিগার আর মেনশনড ইন দ্য পোয়েম? তো এখানে কোন মাইথোলজিক্যাল ফিগারের কথা বলা হয়েছে? জিউস অ্যান্ড হেরা, অ্যাপোলো অ্যান্ড আর্টেমিস, প্রোটিয়াস অ্যান্ড ট্রিটন নাকি নেপচুন অ্যান্ড প্লুটো? অ্যান্সার হয়ে যাচ্ছে প্রোটিয়াস অ্যান্ড ট্রিটন। নেক্সট রয়েছে, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ মেনশন গ্রিক মাইথোলজি? তো গ্রিক মাইথোলজি মানে হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ মেনশন, কেন এটা মেনশন করেছে? টু প্রেজ মাইথোলজি, টু কম্পেয়ার অ্যানশিয়েন্ট বিলিংস টু মডার্ন ম্যাটেরিয়ালিজম, টু শো হিজ রিলিজিয়াস ডিভোশন নাকি টু কনফিউজ দ্য রিডার? তো অ্যান্সার হয়ে যাচ্ছে টু কম্পেয়ার অ্যানশিয়েন্ট বিলিংস টু মডার্ন ম্যাটেরিয়ালিজম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ লাইন এক্সপ্রেসেস দ্য আইডিয়া দ্যাট হিউম্যানস আর ডিসকানেক্টেড ফ্রম নেচার? তো মানুষের যে নেচারের থেকে যে ডিসকানেকশন হয়ে গেছে সেটা কোন লাইন পরে আমরা বুঝতে পারি? উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, আর আই উড রাদার বি এ প্যাগান সার্কেলস ইন এ ক্রিড আউট। কোন লাইনটা পরে আমরা এটা বুঝতে পারি? এটা কিন্তু আমরা বুঝতে পারি লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। তো আমরা কিন্তু এখানেই বুঝতে পারি যে নেচারের যাবতীয় যা কিছু আছে সেখানে খুব কমই আমাদের প্রয়োজনের। তো এখানেই বুঝতে পারি যে আমাদের ডিসকানেকশনটা কিন্তু হয়ে গেছে। নেক্সট রয়েছে, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ উইশ হি উড বি? তো ওয়ার্ডসওয়ার্থ কি উইশ করছেন, কি হতে চাইছেন তিনি? এ গড, এ চাইল্ড, এ প্যাগান নাকি এ কিং? ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একজন প্যাগান হতে চাইছেন, তাই তো? নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 17, হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ উইশ টু বি এ পেগান? কেন তিনি পেগান হতে চাইছেন? টু রিজেক্ট ক্রিশ্চিয়ানিটি, টু বেটার কানেক্ট উইথ নেচার, টু প্র্যাকটিস ম্যাজিক নাকি টু এসকেপ রিয়ালিটি? অ্যান্সার হয়ে যাচ্ছে টু বেটার কানেক্ট উইথ নেচার। নেক্সট হচ্ছে, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে
waste our powers. What does this line suggest? এই লাইনগুলো মানে কি? Money empowers us, spending helps the economy, materialism weakness weakens our true potential, নাকি power is increased through wealth? তো অ্যান্সার হয়ে যাচ্ছে materialism weakens our true potential. নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ পার্সনিফাই নেচার? নেচারকে কিভাবে পার্সনিফাই করেছে? অ্যাজ এ হোস্ট, অ্যাজ এ সোলজার, অ্যাজ এ নার্চারিং মাদার, নাকি অ্যাজ এ পাওয়ারফুল ডিভাইন ফোর্স? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাজ এ পাওয়ারফুল ডিভাইন ফোর্স। নেক্সট 20 নাম্বার, হোয়াট ডাজ দ্য পোয়েম আলটিমেটলি অ্যাডভোকেট ফর? তো আলটিমেটলি এই পোয়েমটা কি অ্যাডভোকেট করে, কি বোঝায়? রিজেকশন অফ নেচার, ওয়ার্শিপ অফ গড, সিম্পলার নেচার কানেক্টেড লাইফ, নাকি ওয়েলথ অ্যাকুমুলেশন? তো এখানে কিন্তু বোঝাচ্ছে যে সিম্পলার নেচার কানেক্টেড লাইফ, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। নেক্সট রয়েছে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এই পোয়েমের টোনটা কি? জয়ফুল, ট্রিয়াম্ফ্যান্ট, অ্যাংরি, স্যাটিরিক্যাল, রিফ্লেক্টিভ অ্যান্ড মোর্নফুল, কোল্ড অ্যান্ড ডিস্ট্যান্ট? তো এটা হচ্ছে টোন, সেটা হচ্ছে রিফ্লেক্টিভ অ্যান্ড মোর্নফুল। ঠিক আছে। নেক্সট রয়েছে হোয়াট লাইন রিফ্লেক্টস রোমান্টিসিজম, ফোকাসেস অন ইন্ডিভিজুয়াল ইমাজিনেশন অ্যান্ড ইমোশন? তো ইন্ডিভিজুয়াল ইমাজিনেশন অ্যান্ড ইমোশন কোন লাইনগুলো বোঝায়? উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আই উড রাদার বি এ প্যাগান, সাকেলড ইন এ ক্রিড autumn, the winds that will be howling at all hours, this sea that bears her bosom to the moon? এখানে কোন অ্যান্সার হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে I would rather be a parent settled in creed autumn। তো অপশন নাম্বার বি কিন্তু এটাই হয়ে যাচ্ছে। এখানে ইন্ডিভিজুয়াল যে ইমাজিনেশন রয়েছে, ইমোশন রয়েছে, সেটা কিন্তু এই লাইনটাই বোঝাচ্ছে রোমান্টিসিজম নিয়ে। নেক্সট রয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ক্রিড আউটম রেফার টু? ক্রিড আউটম বলতে কি বোঝানো হয়েছে? প্যাগানিজম, ক্রিশ্চিয়ানিটি, এ ডেড ল্যাঙ্গুয়েজ, নাকি সোশ্যাল কাস্টমস? এটা কিন্তু প্যাগানিজম বোঝানো হয়েছে। নেক্সট রয়েছে হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দ্য সি? ওয়ার্ডসওয়ার্থ দ্য সি কে কিভাবে ডিসক্রাইব করছেন? সাইলেন্ট অ্যান্ড ডার্ক, বেয়ার্স আর বাজন টু দ্য মুন, লাইক এ মিরার, লাইফলেস অ্যান্ড স্টিল? তো 24-এর আনসার হয়ে যাচ্ছে বেয়ার্স আর বাজম টু দ্য মুন। এখানে কিন্তু মুনকে এভাবে ডিসক্রাইব করা হয়েছে। ঠিক আছে, সরি, সি কে এভাবে ডিসক্রাইব করা হয়েছে। নেক্সট রয়েছে why is the poem considered a critique of modern society? It supports war, it mocks rural life, it blames modern men for abandoning nature, it supports industrialism. তো 25-এ হয়ে যাচ্ছে অ্যান্সার it blames modern men for abandoning nature, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 26 নাম্বার, the line this sea that bears our bosom to the moon contains simile, personification, hyperbole, নাকি metaphor? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে পার্সোনিফিকেশন। ঠিক আছে, সি কে কিন্তু এখানে পার্সোনিফাই করা হয়েছে। ঠিক আছে। নেক্সট রয়েছে হুইচ ইমোশন ডমিনেটস ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড টুয়ার্ডস নেচারিং? কোন ইমোশন এখানে ডমিনেট করছে? ফিয়ার, হ্যাট্রেড, রেভারেন্স, নাকি কনফিউশন? এখানে কিন্তু রেভারেন্স, এটাই কিন্তু এখানে মানে বেশ দুঃখ প্রকাশ করছেন এখানে নেচারের প্রতি আমাদের ডিসকানেকশনের জন্য। ঠিক আছে। নেক্সট রয়েছে 28 নাম্বার, হোয়াট ডাজ দ্য পোয়েট থিঙ্ক উই হ্যাভ লস্ট ডিউ টু ম্যাটেরিয়ালিজম? আওয়ার স্ট্রেংথ অ্যান্ড ইমাজিনেশন, আওয়ার মানি, আওয়ার ফ্যামিলিজ, আওয়ার জব? তো এখানে কিন্তু অপশন ইজ হচ্ছে কারেক্ট, আওয়ার স্ট্রেংথ অ্যান্ড ইমাজিনেশন উই হ্যাভ লস্ট। প্রোটিয়াস অ্যান্ড ট্রিটন আর ইউজ টু রিপ্রেজেন্ট এনশিয়েন্ট myths, reconnects us to nature, নাকি frightened readers, shows ignorance, নাকি mock religion? তো প্রোটিয়াস আর ট্রিটন কি কিসের জন্য ইউজ হয়েছে এখানে? রিপ্রেজেন্ট এনশিয়েন্ট মিথস, রিকানেক্টিং আস টু নেচার। নেক্সট রয়েছে দিস পোয়েম মেসেজ ক্যান বি সামারাইজড অ্যাজ? এই পোয়েমে যে মেসেজ রয়েছে সেটা কিভাবে সামারাইজ করতে পারি আমরা? সেলিব্রেট ক্যাপিটালিজম অ্যান্ড প্রোগ্রেস, রিটার্ন টু এ ডিপার কানেকশন উইথ নেচার, ডিস্ট্রয় দ্য ওল্ড রিলিজিয়ন, নাকি অ্যাবান্ডন দ্য আর্থ অর ফর দ্য হেভেন্স? তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে রিটার্ন টু ডিপার কানেকশন উইথ নেচার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে এই পোয়েমের যে মেসেজ সেটা। তো এই 30টা কোশ্চেন এখানে শেষ হলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং কটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পারলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।